কি বন্ধুরা, রান্নাটি দেখে কি মনে হচ্ছে পটলের কোনো রেসিপি? হ্যাঁ, অবশ্যই এটি একটি পটলের রেসিপি, তবে একটু আলাদাভাবে। পটল চিংড়ি আমরা সবসময় খাই, আর চিংড়ি মাছের মালাইকারিও আমরা সবসময় খাই। আজ আমি আপনাদের করে দেখাবো পটল আর চিংড়ির মালাইকারি একসঙ্গে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা পটল আর চিংড়ির মালাইকারির একটি রেসিপি নিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে আমাদের পটল আর চিংড়ির এই যুগলবন্দি কিভাবে করছি ঝটপট দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 8 পিস পটল নিয়েছি, মিডিয়াম সাইজের পটল। এবার পটলের গায়ের খোসাগুলোকে আমরা একটু ছাড়িয়ে নেব। হালকা হালকা করে খোসা রেখে পটলগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে দুপাশ কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পটলগুলো একটু বড়ই আছে, তাই আমি 3 টুকরো করে কাটলাম। তো দেখুন, এইভাবে সবকটি পটল আমি কেটে নিচ্ছি। সব পটল কেটে নিয়েছি। আমি এখানে 3টে ছোট সাইজের আলু নিয়ে নিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম, দেখুন বন্ধুরা, পটলের মতো করে নিয়ে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পটল আলু নিয়ে নেবেন। পটল আলু খুব ভালোভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি, যেহেতু পটল চিংড়ির মালাইকারি করব, তাই চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এখানে আমি কিছুটা পরিমাণে চিংড়ি নিয়ে নিয়েছি, 300 গ্রাম মতো। তো চিংড়ির গায়ের যে খোসা আছে সেগুলোকে আমরা দেখুন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে চিংড়ির পিঠের ওপরে যে একটা নোংরা শিরদাঁড়া থাকে কালো মতো, তো সুতোর মতো, সেটাকে আপনারা ফেলে দেবেন। তো দেখুন, সব চিংড়ি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার চিংড়ির মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে আমরা মাখিয়ে রাখছি। লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে চিংড়িটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো। এইবার পটল চিংড়ি মালাইকারির জন্য একটা মশলা করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 2 টুকরো আদা দিয়েছি, একদম খুব সামান্য। 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। সামান্য একটু জল দিয়ে পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলা আমাদের এদিকে রেডি। আর এদিকে যেহেতু আমি মালাইকারি বানাচ্ছি, তাই নারকেল তো অবশ্যই লাগবে। এখানে একটা ছোট সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলের দুধ বার করে নেব। তো নারকেলটাকে একটু মিক্সার মেশিনে পেস্ট করে নিলাম, তাহলে দুধটা ভালো মতো বার হবে। তো নারকেল ওইদিকে পেস্ট করা হয়ে গেল। এইবার চলুন আমরা মেন পদ্ধতিতে চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, এবার আলুগুলোকে আমরা একটু ভেজে নেব। আলুগুলোকে লালচে করে একটু ভেজে নেব। তার জন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার আলুটাকে আমরা একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এইবার আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি। সবকটি আলু তুলে নেওয়া হয়ে গেল। এইবার ওই তেলের মধ্যেই যে পটলগুলোকে আমরা কেটে রেখেছিলাম, পটলগুলোকে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে আমরা পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। সব পটল দেওয়া হয়ে গেল, নাড়াচাড়া করে নিচ্ছি। পটল যাতে ভালো করে ভাজা হয়ে যায়, তার মধ্যে খুব সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি আর এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি না, তাহলে তেলটা কালো হয়ে যাবে, তার জন্য। তো দেখুন, লবণ দিয়ে পটলটাকে আমরা সময় নিয়ে ভেজে নেব। পটলটা এদিকে ভাজা হতে থাকুক। এদিকে আমরা একটা বাটিতে একটু জল নিয়ে নিলাম। জলটা একটু গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমরা যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এটাকে আমরা ফোটাবো না, জাস্ট গরম জলে নারকেলটাকে ভিজিয়ে রাখছি, তাহলে নারকেলের যে দুধটা ভালো মতো বার হয়ে যাবে। তো দেখুন, জলটাকে উষ্ণ গরম করে নারকেলটাকে ভিজিয়ে রাখছি। এবার আমরা গ্যাসটাকে অফ করে সাইডে রেখে দিচ্ছি। নারকেলের দুধ ওদিকে থাক ভেজানো। আর এদিকে দেখুন, পটলটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমরা পটলগুলোকে সব তুলে নেব।
সবকটি পটল তুলে নেওয়া হয়ে গেল। এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও আমরা একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবো না, আমরা 4 থেকে 5 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নেব। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তো কিছুক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 4-5 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নেওয়া হয়ে গেল। এইবার এই কড়াইতে আমি আবারও গ্রেভি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দেখুন বন্ধুরা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ ছিল। এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে সুগন্ধ বার হলে এর মধ্যে আমরা যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সময় নিয়ে মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ বার হয়ে গেলে তারপরে বাদবাকি যে মশলাগুলো থাকবে দেওয়ার আছে সেগুলো আমরা দিয়ে নেব। কিছুক্ষণ সময় মশলাটাকে আমরা একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ বার হয়ে গেছে। এবার এখানে আমরা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে নিলাম, আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো মতো কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার যে আমরা পটল, চিংড়ি, আলু ভেজে রেখেছিলাম সেই সব কিছু একসঙ্গে আমরা মশলার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব, যাতে মশলাগুলো আলু, পটল বা চিংড়ির সঙ্গে ভালো মতো মিশে যায়। তার জন্য আমরা আরও 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি চিনি দিয়ে নিয়েছি 1/2 চামচ মতো। যেহেতু চিংড়ির মালাইকারি, চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ সময় মশলা কষিয়ে নিয়েছি পটল, চিংড়ি, আলু তো কষানো হয়ে গেছে। এইবার যে আমরা নারকেলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এই পটলের মধ্যে দিয়ে নিলাম। মশলা যেহেতু কষানো হয়ে গেছে, ছেঁকে নারকেলের যে দুধটা সেটা আমরা এই পটলের মধ্যে দিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে নারকেলের দুধটাকে বার করে নিচ্ছি, করে নিয়ে দিয়ে নিচ্ছি। আমি একটু গ্রেভি রাখবো রান্নাটিতে, তাই আমি দুধের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী দুধ এর মধ্যে অ্যাড করবেন। ভালো করে মেশানো হয়ে গেছে দুধটা। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন রান্নাটি মোটামুটি হয়ে গেছে। যেহেতু পটল, আলু সব কিছু আগের থেকে সেদ্ধ করা ছিল, যেহেতু পটল, আলু আগে থেকেই ভেজে নেওয়া, খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 6 মিনিট আমরা রান্নাটিকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন একটু ঝোল ঝোল রয়েছে, এটা কিন্তু ঠান্ডা হলে পুরো টেনে নেবে। রান্নাটি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। নুন, ঝাল, চিনি সব কিছু আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে। তো নামানোর আগে আমি দেখুন এবার আমি কিছুটা গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিচ্ছি। পটল চিংড়ির মালাইকারি আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ঘি, গরম মশলা দিয়ে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার পটল চিংড়ির মালাইকারি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। কত সুন্দর হয়েছে পটল আর চিংড়ির মালাইকারি, খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের পটল চিংড়ির এই মালাইকারি রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।